ক্যামাক স্ট্রিট আমাদের দলটাকে শেষ করে দিয়েছে স্বরূপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2022 সালে আমি অভিষেক ও আইপ্যাকের বিরুদ্ধে কথা বলেছিলাম, কিন্তু যারা এখন অভিষেকের সমালোচনা করেন তারাই তখন আমাকে আক্রমণ করেছিলেন। আর কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুনুন। ক্যামাক স্ট্রিটটা শেষ করে দিল আমাদের দলটাকে শেষ করে দিল ক্যামাক স্ট্রিটটা। আজকে যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে অভিষেকের বিরুদ্ধে বলছে, 2022-এ যখন আমি বলেছিলাম তখন তো এরাই আমার বিরোধিতা করেছে। কত কি বাজে বাজে কথাবার্তা বলেছে, এবং সেদিনকে মমতাদি আমার পাশে না দাঁড়িয়ে থাকলে আমাকেই হয়তো দলটা ছেড়ে চলে যেতে হতো। এত প্রচন্ড বিরোধিতা হয়েছে, কিন্তু সেদিন তো কেউ দাঁড়ায়নি। সেদিন তো এরা পাওয়ার, এই যে ঋতুব্রতর সঙ্গে যারা বলছে তারা তো ওর কাছে পাওয়ার জন্য আমার বিরুদ্ধে করেছিল। তোমরাই তো আইপ্যাককে মাথায় তুলেছো। তোমাদের মধ্যে কেউ কেউ সুমিত যদি দুবার কথা বলে তো জীবন ধন্য হয়ে গেছে তোমাদের। আইপ্যাক যে তোমাদের সঙ্গে কথা বলে তোমরা বলে যে জীবন ধন্য হয়ে গেছে। যখন আমি আইপ্যাকের বিরুদ্ধেও সমালোচনা করেছি তখন তো কেউ আমার পাশে দাঁড়ায়নি। আজকে তোমরা সব বেনিফিট নিয়েছো, আইপ্যাকের বেনিফিট নিয়েছো, ক্যামাক স্ট্রিটের বেনিফিট নিয়েছো, নিজেদের নেতা বলে প্রতিষ্ঠিত করেছো, অভিষেকের লোক বলে চাপ সৃষ্টি করেছো, এবং সুমিতের সঙ্গে কার কতবার ফোনে কথা হচ্ছে সে তো ডিলাইটেড হয়ে যেত। আজকে তারা অভিষেকের বিরুদ্ধে বলছে। অভিষেক তো আর যাই হোক অনুব্রত মণ্ডলকে তো গরু চুরি পাথর চুরি করতে বলেনি। অভিষেক তো আর যাই হোক ঋতুব্রত ব্যানার্জিকে রেপ করতে বলেনি। এই যে ইন্ডিভিজুয়াল যেগুলো আছে, ক্রিমিনাল গুলো আছে ঢুকেছে আজকে, তাদের তো অভিষেক বলেনি, তারা নিজেরা করেছে। কারণ জানে তাদের মাথার উপর অভিষেক ব্যানার্জি আছে, বাঁচিয়ে দেবে সব জায়গা থেকে। পুরপ্রধান ও উপপুরপ্রধানের ইস্তফার জের তমলুক পুরসভায় অচলাবস্থা। বেতন পাচ্ছেন না তমলুক পুরসভার প্রায় শতাধিক স্থায়ী কর্মীরা। পুরবোর্ডকে শোকজ পুর ও নগরোন্নয়ন দপ্তরে। সাময়িক অচলাবস্থা সৃষ্টি হয়েছে, যেহেতু প্রথমেই চেয়ারম্যান পদত্যাগ করেছে, এবং চেয়ারম্যান পদত্যাগের পরে যেমন আইন অনুযায়ী তারপরে ভাইস চেয়ারম্যান মিটিং ডাকবেন, তো সেই হিসেবে ভাইস চেয়ারম্যানও মিটিং ডেকেছিলেন। মিটিং ডাকা 10 তারিখে মিটিং ছিল, কিন্তু 7 তারিখে উনি রিজাইন করেছেন। এবার তার পরবর্তী ক্ষেত্রেও এক্সিকিউটিভ অফিসারও উনিও রিজাইন দিয়েছেন। তো এই অবস্থায় একটা সত্যি অচলাবস্থা হয়েছে। আশা করি এটা দ্রুততার সাথে কেটে যাবে, কারণ না কাটলে পুরো পৌরসভাটাই অচল অবস্থার সৃষ্টি হবে, এবং আরও যে সমস্ত জরুরি পরিষেবা সেগুলো বন্ধ হয়ে রয়েছে। তো আশা করি এটা তাড়াতাড়ি এটা কাটিয়ে উঠবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।